Welcome, my dear students. Hope all of you are fine. Okay, in the previous video, we have already discussed about sentence, how to write properly a sentence. Okay, তো সেন্টেন্স কীভাবে খুব ভালোভাবে সঠিকভাবে সেন্টেন্স লেখার নিয়ম, সেন্টেন্স সম্পর্কে কত রকমের কী ধরনের সেন্টেন্স হতে পারে, যেমন সিঙ্গেল ওয়ার্ডেড না মাল্টি ওয়ার্ডেড, উইথ ভার্ব উইদাউট ভার্ব, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। নাও a sentence always begins with a capital letter and ends with either a full stop or a question mark or a mark of exclamation. অর্থাৎ কখনো একদম ফুল স্টপ, মানে যখন একটা সেন্টেন্স কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তখন ফুল স্টপ ইউজ হয়। কখন আমরা কোনো কোয়েশ্চেন করছি তখন সেখানে কোয়েশ্চেন মার্ক দিই। মার্ক অফ এক্সক্লামেশন সাধারণত যেখানে আমরা কোনো সাডেন ফিলিং অর ইমোশন যখন আমরা এক্সপ্রেস করছি তখন সেই ক্ষেত্রে আমরা এই মার্ক অফ এক্সক্লামেশন ইউজ করি। ওকে, অ্যান্ড জেনারেলি উই ইউজ ভার্বলেস সেন্টেন্সেস অ্যান্ড সিঙ্গল ওয়ার্ডেড সেন্টেন্সেস মেনলি ইন এ গিভেন কনটেক্সট অ্যান্ড ইন স্পোকেন ইংলিশ, রাইট? বলেছিলাম আগের দিন যে কথা বলবার সময় বা কোনো একটা গিভেন কনটেক্সট অর্থাৎ কোনো একটা প্রসঙ্গে যখন আমরা কোনো কিছু বলছি তখন সেই ক্ষেত্রে আমরা ভার্বলেস সেন্টেন্সেস বা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সেস ব্যবহার করে থাকি। আদারওয়াইজ রিটেন ফর্মে গ্রামাটিক্যালি কিন্তু আমরা মাল্টি ওয়ার্ডেড এবং উইথ ভার্ব সেন্টেন্স ইউজ করি এবং এই ভার্বটা অবভিয়াসলি একটা ফাইনাইট ভার্ব হবে। ওকে, অ্যান্ড this finite verb is either expressed or understood. Okay, now a sentence has two parts. Okay, two parts অর্থাৎ একটা বাক্যের দুটো অংশ থাকে। আমরা অলরেডি যেটা জানি যে উদ্দেশ্য এবং বিধেয় বলি, ইংলিশে সেটাকে বলা হয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। নাও হোয়াট ইজ এ সাবজেক্ট? অর্থাৎ উদ্দেশ্য কাকে বলছি? ইট ইজ আ পার্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের একটা অংশ তো বটেই, ফর্মড বাই এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এই সাবজেক্ট হয় একটা শব্দ অথবা একগুচ্ছ শব্দ দ্বারা তৈরি হয়। ওকে, মেইনলি এ নাউন অর এ প্রোনাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, নাউন ইকুইভ্যালেন্ট বলতে ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, এগুলো সবই হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এইগুলো সবই আমাদের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড দিস সাবজেক্ট বেসিক্যালি ডিনোটস দ্য পারসন অর আ থিং। ওকে, কোনো একটা জিনিস বা কোনো একজন ব্যক্তিকে এটা ইন্ডিকেট করে, অ্যাবাউট হুম উই অর উইচ সামথিং ইজ সেড, অর্থাৎ যার সম্পর্কে আমরা কিছু বলছি সেই ব্যক্তি বা বস্তু তাকেই বলা হচ্ছে সাবজেক্ট, এবং এই ব্যক্তি বা বস্তু সাধারণত ডিনোটেড বাই এ নাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, জেনারেলি দিস সাবজেক্ট ইজ প্লেসড ফার্স্ট অর অ্যাট দ্য বিগিনিং ইন দ্য সেন্টেন্স, মানে বাক্যের মধ্যে সাবজেক্ট প্রথমে বসে, তারপরে রেস্ট অফ দ্য পার্ট বসে। বাট দেয়ার আর সাম এক্সেপশনস, কিন্তু কিছু ক্ষেত্রে সবই এক্সেপশনস আর দেয়ার অলওয়েজ। কীরকম, মানে ব্যতিক্রম কীরকম? এক্সাম্পল, দ্য বয় ফ্লাইজ এ কাইট ইন দ্য স্কাই, এইটা যেমন আমাদের আগের সেন্টেন্সটা ছিল সেখানে আমরা দেখেছি যে সাবজেক্ট ইজ প্লেসড ইন দ্য beginning of the sentence. Okay, it is placed at the beginning. Now look at this sentence, do you know him, which is a question sentence, right? Do you know him? Here you is the subject, basically you know him. যদি এইভাবে ভাবি তাহলে you know him, you is the subject, but it is placed not at the beginning but in the middle, right? And it is basically preceded by do, a verb. Okay, again, may God bless you, that is God here is the subject. Okay, now God bless you, that means God is the subject and bless you is the rest part, but may God bless you, that is a wish. When I am expressing a wish, কোনো একটা ইচ্ছা বোঝাচ্ছি, তখন সেই ক্ষেত্রে এই মে কথাটা অলওয়েজ প্রিসিড করে গড বা এই সাবজেক্টকে। ওকে, সিমিলারলি আমরা আরও দেখব যখন কোনো কিছু এমফেসাইজ করা হচ্ছে, অর্থাৎ জোর দিয়ে কিছু বলা হচ্ছে, যে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ উই নান, উই হিয়ার ইজ দ্য সাবজেক্ট। ওকে, এটা পোয়েটিক একটা ল্যাঙ্গুয়েজ বা
কখনো কোনো কিছু এমফাসাইজ করবার জন্যে আমরা সাধারণভাবে এই ধরনের সেন্টেন্সেস ব্যবহার করে থাকি যেখানে সাবজেক্ট কিন্তু প্রথমে বসছে না, রাদার ইট ইজ প্লেস টুয়ার্ডস দি এন্ড, মানে প্রায় শেষের দিকে বসছে। সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ উই নান, যদি এটাকে প্লেনলি বলি, সোজাভাবে বললে, উই হ্যাভ নান, উই হ্যাভ নিদার সিলভার নর গোল্ড। ওকে, দ্যাট মিন্স সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ উই নান, আমাদের সিলভারও নেই গোল্ডও নেই, এইটাই বোঝাচ্ছে। সাবজেক্ট হিসেবে এখানে উই, এটা টুয়ার্ডস দি এন্ড প্লেস হচ্ছে। আচ্ছা, ডু ইট ইজ সাবজেক্ট হিয়ার ইজ আন্ডারস্টুড, দ্যাট ইজ নট এক্সপ্রেসড। মানে যখন আমি কাউকে কোনো কিছু অর্ডার করছি, কমান্ড করছি, তখন সেই ক্ষেত্রে সাবজেক্ট যেটা, মানে ইউ ডু ইট, আমাকে এটা ইউ কথাটা বুঝে নিতে হচ্ছে। ইট ইজ অ্যাকচুয়ালি ইন দ্য ব্র্যাকেটেড পোর্শন, বা ইট ইজ অ্যাকচুয়ালি মিউট, ওকে, নট এক্সপ্রেসড। নাও লং লিভ দ্য কিং, again king is the subject but it is placed here at the end, okay. Therefore these are all the exceptions, okay. Now what is a predicate? তাহলে বিধেয় কাকে বলবো? Predicate is also the part of a sentence again, বাক্যের একটা অংশ, formed by a word or a group of words, এটাও ঠিক সেরকম ভাবে এখানে একটা ওয়ার্ড থাকতে পারে বা একগুচ্ছ শব্দ থাকতে পারে, containing at least one finite verb expressed or understood, at least অর্থাৎ খুব কম করে একটা মাত্র ফাইনাইট ভার্বও থাকতেই হবে, কারণ আমি আগেই বলেছি যে ফাইনাইট ভার্ব ইজ দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, সো উইদাউট দিস এ সেন্টেন্স ক্যান নেভার বি কমপ্লিটেড। সো আ ফাইনাইট ভার্ব ইট মে বি এক্সপ্রেসড ইদার অর আন্ডারস্টুড, মানে হতে পারে এটা এক্সপ্রেসড অর্থাৎ স্পষ্টভাবে বলা আছে, বা বুঝে নিতে হবে। অ্যান্ড দ্য প্রেডিকেট বেসিক্যালি টেলস হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট বলে যে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটা আমরা দেখতে পাই প্রেডিকেট পোর্শনে, অর্থাৎ বিধেয়তে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়। জেনারেলি প্রেডিকেট ইজ প্লেসড আফটার দ্য সাবজেক্ট, সাধারণভাবে প্রেডিকেট কোথায় বসে? সাবজেক্টের পরে বসে, কিন্তু আগেন অ্যাবাভ আর দি এক্সেপশনস, মানে এই যে ওপরে আমরা যে দেখলাম যে সাবজেক্ট হয় অ্যাট দি এন্ড বসেছে, আবার কোথাও কোথাও সাবজেক্ট টুয়ার্ডস দি এন্ড বসেছে, পুরো এন্ডে না বসলেও বাট টুয়ার্ডস দি এন্ড অফ দ্য সেন্টেন্স বসেছে। আবার কখনো কখনো দেখছি সাবজেক্টটা বুঝে নিতে হচ্ছে, আবার কোথাও কোথাও দেখছি যে সাবজেক্ট মিডলে বসছে যখন কোয়েশ্চেন সেন্টেন্স করছি, ওকে। দেয়ারফোর আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড যে সাবজেক্ট এবং প্রেডিকেট সেন্টেন্সে সেগুলো বসানোর নিয়ম, এবং কোন ধরনের সেন্টেন্সে সাবজেক্ট বা প্রেডিকেট কীভাবে বসছে, মানে যখন কোনো সেন্টেন্সে কোনো কিছু সাডেন ফিলিং অর ইমোশন এক্সপ্রেস করছি তখন সেখানে সাবজেক্ট কোথায় বসছে, বা কোয়েশ্চেন সেন্টেন্সে সাবজেক্ট কোথায় বসছে, বা যেখানে উইশ কোনো কিছু এক্সপ্রেস করছি সেই ধরনের সেন্টেন্সগুলোতে সাবজেক্ট কোথায় বসছে, সেই নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম। হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আর ইফ there is any questions, please ask me, okay. Thank you. Watch this video.